ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা আমরা পবিত্র কোরআনের আয়াত সূরা ফাতিহার মধ্যে আমরা সবসময় পড়ি। আমরা আল্লাহর দরবারে সিরাতুল মুস্তাকিম চাই। আমরা যদি সিরাতুল মুস্তাকিম থেকে আরো 2 আয়াত মিলিয়ে একসাথে করি তাহলে আমরা পুরো আয়াতের অর্থটা বুঝতে সহজ হয়। এখানে আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাওলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিম পর্যন্ত পৌঁছিয়ে দাও। দেখাইলে হবে না, দেখাইলে আবার শয়তান বলেছে লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সিরাতুল মুস্তাকিমে বসা আছি। তো শয়তান যেহেতু বসা, আমি একা একা গেলে ঝামেলা না, কারণ সে আল্লাহর দরবারে আল্লাহকে ওয়াদা দিয়েছে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। সে নাকি আমি সিরাতুল মুস্তাকিমে গেলে আমাকে ডান বাম সামনে পেছনে চতুর্মুখী হামলা করবে। তো এখন আমি সিরাতুল মুস্তাকিমে চলতে চাইলে আমি যদি একা একা হাঁটি আটকে যাব না, কারণ সে কোন দিক থেকে, আর তার যে হামলা সেটা বড় খতরনাক হামলা। কেন? কারণ সে কখনো শত্রুতা পোষণ করে হামলা করে না, সে বন্ধুর ভেষে হামলা করে। তো এখন সেই জন্য আমরা অনুবাদ করছি কি, এটা এরাতুত তারিক না, হেদায়েতের মানে ইরাত রাস্তা দেখানো না, বরং ইসালিল আল মতলুব, মানে আমাকে আপনি আমার ডেস্টিনেশনের মধ্যে পৌঁছিয়ে দেন মাওলা। তো সিরাতুল মুস্তাকিম কি? কসিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতুল মুস্তাকিম আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা। এই কথা আমাদের উলামায়ে কেরাম বুঝবেন, আপনারাও, আমিও চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য। দেখেন, সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যখন সিরাতুল মুস্তাকিমকে সংজ্ঞায়িত করেছেন, সিরাতুল মুস্তাকিমকে কিছু ব্যক্তির রাস্তা বলেছেন, কিছু মানুষের রাস্তা, কোন কিতাবাদির রাস্তা বলে নাই। তাইলে আপনি যদি সিরাতুল মুস্তাকিম কি সেটা বুঝতে চান, তো আপনি কিতাব পড়লে হবে না, আপনাকে মানুষের কাছে যাইতে হবে। কারণ আল্লাহ সিরাতুল মুস্তাকিমকে কিছু ব্যক্তির সাথে জুড়ে দিয়েছেন। তো সেই ব্যক্তিগুলাকে, সেটা কোরআনের অন্য আয়াতে আল্লাহ আমাদেরকে বলেছেন সেই ব্যক্তিগুলা কে, সেই ব্যক্তিগুলা কারা, সেটার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য জায়গার মধ্যে দিয়েছেন। আমরা সেই জায়গায় পরে আসব, কিন্তু আপনি এতটুকুন মনে করেন যে সিরাতুল মুস্তাকিমকে আল্লাহ কিছু ব্যক্তি মানুষের রাস্তা বলেছেন। কারা? সিরাতুল মুস্তাকিম নবীদের রাস্তা। কাদের রাস্তা? নবীদের রাস্তা বলতে সিরাতুল মুস্তাকিম এটা ফুটে নবীদের ঝর্ণাতারা থেকে, নবুয়তের ঝর্ণাতারা থেকে। কারণ আমার নবী খুদ সিরাতুল মুস্তাকিম কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী খুদ সিরাতুল মুস্তাকিম। আলে বাইতে রাসূল সিরাতুল মুস্তাকিম, সাহাবায়ে কেরাম সিরাতুল মুস্তাকিম, আউলিয়ায়ে কেরাম সিরাতুল মুস্তাকিম। তাইলে আপনি সিরাতুল মুস্তাকিম কয়টা পেলে? সিরাতুল মুস্তাকিম হচ্ছে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারণ সিরাতুল মুস্তাকিমের উৎসস্থল, যেখান থেকে এই নদীর যাত্রা শুরু হয়েছে, সেই উৎসস্থলের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মাইকটার আওয়াজ পারলে একটু বাড়ান প্লিজ। এরপরে সিরাতুল মুস্তাকিম আলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমি বলছি না, মুফাসসিরিনে কেরাম বলেছেন। ইমাম কাজী আয়াস, উলামায়ে কেরাম আশ-শাফা শরীফের মধ্যে ইমাম কাজী আয়াস এটা বিস্তারিত বলেছেন। ওখানে রাসূল পাকের সাথে আহলে বাইত রাসূল সিরাতুল মুস্তাকিম, খুলাফায়ে রাসূল মানে রাসূল পাকের সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাসূল সিরাতুল মুস্তাকিম, এরপরে আউলিয়ায়ে কেরাম সিরাতুল মুস্তাকিম। তো সিরাতুল মুস্তাকিম তাহলে কাদের নাম? ব্যক্তির নাম। কিসের নাম? ব্যক্তির নাম। সেই কারণে দ্বীনের মধ্যে দুটি জিনিস, একটা তালিম আর একটা ব্যক্তি। কিছু ব্যক্তি যেখান থেকে আপনি দ্বীনটা শিখবেন, আর কিছু দ্বীনের তালিমাত, অর্থাৎ তালিমাত এবং শখসিয়াত, এই দুইটা মিলে দ্বীন। আপনি দেখেন, সেই কারণে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিইলমিহি ফিদ দারাইনি আমিন, উনি মুসলিম শরীফের মুকদ্দমার মধ্যে একটা রিওয়ায়াত এনেছেন। কি বলেছেন? আল ইসনাদু মিনাদ-দ্বীন। ইসনাদ
এটা সনদের বহু বচন, আমি যদি ভুল না করি। তো সনদ আপনারা জানেন, আমরা হাদিস শরীফ বলি না, হাদিস শরীফ, হাদিস শরীফের মধ্যে দুইটি পার্ট থাকে। একটা পার্টকে সনদ বলে, আর একটা পার্ট এটা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিওয়ায়াত, আমার নবীর কথা। তো যেটা কথা সেটাকে দিন বলে নাই, দিন বলেছেন যেটা সনদ মানি বর্ণনা সূত্র। বর্ণনা সূত্র মানি আব্দুল্লাহ আহমদুল্লাহ থেকে, আহমদুল্লাহ মাহমুদুল্লাহ থেকে, মাহমুদুল্লাহ আবু বকর সিদ্দিক থেকে, আবু বকর সিদ্দিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তাইলে এগুলা ব্যক্তিদের নাম না, আমার নবী এবং সাহাবীর আগ পর্যন্ত সব তো ব্যক্তির নাম। আহমদুল্লাহ, মোহাম্মদুল্লাহ, মাহমুদুল্লাহ ওনারা ব্যক্তি না, কিছু মানুষের নাম, ঠিক না? তো এখন রিওয়ায়াতের মধ্যে বলা হচ্ছে যে ওই মানুষগুলাই হচ্ছে দিন, ওই মানুষগুলা দিন। আর কেন? কারণ এর পরবর্তী অংশ হচ্ছে তালিমাত। তালিমাত মানি আপনার জন্য দিক নির্দেশনা, কোনটা করবেন কোনটা করবেন না, কোনটা খাবেন কোনটা খাবেন না, কোথায় যাবেন কোথায় যাবেন না, এটা বলে, এটাকে বলে তালিমাতে দিন। তো আমার নবী ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা বলেছেন সেটা হচ্ছে তালিমাতে দিন। আর সেই তালিমাতের আগে ব্যক্তিগুলাকে সনদ বলা হচ্ছে রিওয়ায়াতের মধ্যে, ওইটাই দিন। সেই কারণে ফানজুরু, কি বলেছে? ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম, তোমাদের উচিত ইনভেস্টিগেট করা। ফানজুরু মানে শুধু দেখা না, ইনভেস্টিগেট করা, বিশ্লেষণ করা। তোমাদের দরকার গবেষণা করা যে তোমরা কাদের কাছ থেকে দিন নিচ্ছ। যাদের কাছ থেকে দিন নিচ্ছ তাদের মধ্যে দিন কতটুকুন আছে, ইলম কতটুকুন আছে, আমল কতটুকুন আছে। মাইকম্যানকে দয়া করে যদি একটু বলতেন, সাউন্ডগুলা গলা টানছে তো কষ্ট হচ্ছে, একটু যদি মাইকম্যানকে বলতেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। परी पे कर निगारे सरू कदे लाला रुख सारे सरपा आफते दिल बूद शब जाए के मनबूदम सला दुनिया रसूल अल्लाह अलैकुम, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এটা বড় গুরুত্বপূর্ণ। এখন যে কথাটা বলেছি, কার কাছ থেকে আপনি দিন নিচ্ছেন? কারণ এই যুগ হচ্ছে কাপড় চোপড়ের যুগ। কিসের যুগ? কাপড় চোপড়, স্টাইল, মেকআপ, দুনিয়াদারির যুগ। এখন আমি যদি এখানে এখন আপনারা আমাকে আলেম মনে করছেন না কেন? কাপড় চোপড় একটু স্টাইল করে পরে আসছি। এখানে কেউ বলেছে ডক্টর, কেউ শাইখ, অনেক কথা বলছেন না, কিন্তু আমরা কিন্তু আলেম না। আলেম যারা তারা বসে আছেন, তাদের কথা আপনারা শুনতেছেন না, কারণ যুগ জাহেলের হয়ে গেছে। তো জাহেলের যুগে হযরত জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হায় হায়, এমন একটা যুগ আসবে আলেমের মাথার উপর জাহেল ডান্স করবে। আলেমের মাথার উপর দাঁড়িয়ে জাহেল ডান্স করবে। আলেমের বক্তব্য মানুষ শুনবে না, জাহেলের বক্তব্য শুনে মানুষ নাচানাচি করবে। আগে 10 জন, পিছনে 10 জন। আলেম সাইড কেটে চলে যাচ্ছে, আলেমের দিকে কারো কোনো দৃষ্টি নাই। আমাদের দিন ফেসবুকে চলে গেছে। কোথায়? ফেসবুকে। এখন তো আমরা পাগড়ি সাগড়ি বেঁধে, নামাজের ঠিক নাই, তাকওয়া পরহেজগারির ঠিক নাই, রোজা রমজানের ঠিক নাই, তাহাজ্জুদের ঠিক নাই, পাঞ্জেগানা নামাজের ঠিক নাই। যার যেমন খুশি ডানে বামে ফতোয়া দিয়ে সমাজের মধ্যে ফিতনা ফাসাদের সৃষ্টি করছি। সুন্নিয়ত কোন বাতিল আকীদার লোক নষ্ট করে নাই। সুন্নিয়ত আমাদের মধ্য থেকে কিছু দাওয়াত খাইয়া মৌলবী গুসুর টাকা নিয়া বক্তা, তারা আপনাদের কাছ থেকে টাকা লইয়া বক্তব্য 3-4 মাহফিলে বক্তব্য দিয়া যেমন মন চাই যেমন খুশি ফতোয়া দেয়।
আমার যুবকদেরকে কনফিউজ করে ফেলছে। যুবকরা কনফিউজ, আপনি ওরে বের করে দিচ্ছেন, ও আপনাকে বের করে দিচ্ছে। কাউকে ঠিকাদারি দেওয়া হয় নাই, কাউকে ঠিকাদারি দেওয়া হয় নাই। এই এখন হুজুর বসা এই জায়গার মধ্যে ইমাম গাজালি বসে যদি আমাকে বলে তুমি সুন্নি না, আমি ইমাম গাজালিকে বলবো হুজুর দলিল লাগবে। কি লাগবে? দলিল। দলিল ছাড়া কথা বলবেন শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে দিন। আপনি যদি মত পার্থক্য করেন খারিজানির দিন, এন্ড অফ দ্য স্টোরি। আমার নবী ছাড়া বাকি যেই ব্যক্তি কথা বলবেন সে হয় কোরআন দিয়ে বলবেন অথবা সুন্নাত দিয়ে বলবে। এই আমি অনেক উপরে উঠে গেছি না কেন? কারণ আপনাদের ভিতরে একটা নাড়া দেওয়ার জন্য, বড়র নাম নতুন নাড়া দিবেন। আপনার ভিতরে কিছু জিনিস গেড়ে বসে গেছে, আপনাদেরকে ঝাঁকুনি দেওয়ার জন্য বলছি, ঝাঁকুনি দেওয়ার জন্য বলছি। এখন ইমাম গাজালি আমাকে বলবে না, হ্যাঁ এত বড় কথা বলছো, কিভাবে বললা তুমি? আমি বলবো হুজুর আপনার কাছ থেকে শিখেছি। কার কাছ থেকে? আপনার কাছ থেকে। কি শিখলা? হুজুর আপনি আপনার পূর্ববর্তী আইমায়ে কেরামকে বলেছেন দলিল দিয়ে কথা বলতে। আপনি আপনার পূর্ববর্তী আইমায়ে কেরামকে দলিল দিয়ে কথা বলতে বলেছেন। সেই কারণে আপনার কাছ থেকে শিখে, কারণ আপনি বাকিল্লানিকে দলিল দিতে বলেছেন, আপনি বাকিল্লানির কথা দলিল ছাড়া গ্রহণ করেন নাই, আবুল হাসান আশআরীর কথা দলিল ছাড়া গ্রহণ করেন নাই। আমি সেটা আপনার কাছ থেকে শিখেছি। আমাদের এখানে এখন দেখেন দুই আলেমের মধ্যে ইখতিলাফ হবে, দুই আলেমের মধ্যে ইখতিলাফ, শরীয়তের মাসলা মাসাইলের মধ্যে ইখতিলাফ হবে। আমরা একজন আরেকজনের সাথে ইখতিলাফ করব, কিন্তু হাসি মুখে বিদায় নেব। কেন? ইখতিলাফ ইলমি হয়। কিন্তু আমরা মাদ্রাসার উলামায়ে কেরাম তাসাউফ তরিকত সুলুক না পড়ার কারণে, তাসাউফ তরিকত সুলুক না পড়ার কারণে আমাদের সিনার মধ্যে 5 কেজি ইলম থাকলে 50 কেজি অহংকার থাকে। 5 কেজি ইলম থাকলে 50 কেজি অহংকার থাকে, যার কারণে আমাদের ফতোয়া ম্যাক্সিমাম হাসদি ফতোয়া হয়। কি ফতোয়া? আজকে আপনাদেরকে বলি ফতোয়া 3 ধরনের হয়। কয় ধরনের? একটা হচ্ছে হাসদি, হিংসুটে, হিংসা। তো হিংসুটেটা কেমনে বুঝবেন? এটার মধ্যে আগুন থাকে। কি থাকে? আগুন। এমন জবান ব্যবহার করে, এমন জবান ব্যবহার করে যেটা তার পূর্ববর্তী তার বাপ দাদারা ব্যবহার করে নাই। এটা কিসের আগুন? হিংসার আগুন। তো সে কি করতে চায়? সে কোনো না কোনো একটা গোষ্ঠীকে খুশি করে চেয়ার দখল করতে চায়। বুঝতে পেরেছেন? আরেকটা ফতোয়া হচ্ছে সিয়াসি। কি? সিয়াসি, রাজনৈতিক। কেন? এখানেও কাউকে না কাউকে খুশি করে চেয়ার দখল করার একটা ব্যাপার আছে। একটা ফতোয়া শুধু এলমি। এলমি ফতোয়ার মধ্যে মারামারি হয় না, গালাগালি থাকে না, আগুন থাকে না, আগুন থাকে না। আজীব এক দৌড়। উম্মত, আমাদের নতুন প্রজন্ম ধর্ম ছেড়ে দিচ্ছে। আমাদের নতুন প্রজন্ম থেকে সুন্নিয়ত বের হয়ে যাচ্ছে, নতুন প্রজন্ম থেকে ইশকে রাসূল বের হয়ে যাচ্ছে, নতুন প্রজন্ম নিসবতে আউলিয়ার ব্যাপারে সন্দিহান হয়ে যাচ্ছে। আমি এখান থেকে শুরু করলাম না, ধর্ম কার কাছ থেকে নিতে হয়? ধর্ম ব্যক্তির কাছ থেকে নিতে হয়। তো এখন আপনি যখন ব্যক্তির কাছ থেকে ধর্ম নিবেন, তো উলামায়ে কেরাম, তাবেঈন, ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন, তাবেঈ যখন কোন রিওয়ায়াত করে সাহাবায়ে কেরামের কাছ থেকে না শুনে রিওয়ায়াত করে না। আর সাহাবী পকেট থেকে কথা বলেন না যদি আমার নবীর কাছ থেকে না শুনেন, আমার নবীর কাছ থেকে না শুনেন। সেজন্য বলছে ফানজুরু, গবেষণা করে দেখবা কার কাছ থেকে তুমি দ্বীন গ্রহণ করছো। আমাদের যুবকদেরকে বলছি, ফেসবুক আপনার হাতে আছে, ঠুস করে আপনারা এই একটা কমেন্ট করে দিলেন, যার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে আপনাদের মুখ কাঁপে, আপনি সেই ফেসবুকের মধ্যে মেসেজ একটা দিয়ে এমন বেয়াদবির বাজার গরম করছেন, আবার নিজেকে নাম দিয়েছেন আপনি সুন্নি। এই সমস্ত বেয়াদবি করেন, সুন্নিয়তের নাম ছেড়ে দেন। কেন? কারণ সুন্নিয়তের সবচেয়ে বড় ক্ষতি এই আমরা মৌলবীরা করেছি, আমরা মৌলবীরা করেছি। কাদেরিয়া তরিকার লোক না আমরা, কাদেরিয়া তরিকার লোক না। আপনারা এই পর্যন্ত কখনো শুনেছেন কাদেরিয়া তরিকার উসুলগুলা কি কি?
হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আপনাদেরকে উসুল দেন নাই, কিছু উসুল, মূলনীতি, যে আমার মুরিদ এটা আমার কাদেরিয়া তরিকার মূলনীতি। তুমি যদি আমার কাদেরিয়া তরিকা গ্রহণ করতে চাও, তোমাকে এই নীতি তোমাকে বাস্তবায়ন করতে হবে। আপনারা পড়েছেন কখনো? শুনেছেন কখনো? শোনাই নাই। কারণ আপনাদেরকে আমরা গালির মধ্যে রেখেছি, অমুক বাতিল, বাস আপনি অমুক, বা কেন বাতিল, আপনার কোনো আনসার নাই, আপনার কোনো অ্যান্সার নাই। ইলম এবং আখলাক দুইটা আপনার কাছ থেকে উঠে গেছে। আপনি বলতে আমার কথা বলতেছি, ইলমও উঠে গেছে, আখলাকও উঠে গেছে। আপনি যেটা বুঝাতে চাচ্ছেন, ইলম এবং আখলাক যদি আপনার ভিতরে না থাকে, আপনি বুঝাইতে পারবেন না। গলাবাজি করতে পারবেন, কি করতে পারবেন? গলাবাজি। আর যদি বেয়াদবি ভিতরে থাকে, তাইলে তো শোনাই সোহাগা। কারণ আলেম যারা রাত্রিবেলায় সেজদা দেয়, তারা আপনার সাথে আপনি বেয়াদবি করলে তারা চুপ করে বের হয়ে চলে যাবে, আপনার সাথে কথা বলার দুঃসাহস দেখাবে না। আমি আপনাদেরকে হুজুর ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি, ওনার চারটি কথা আপনাদের সম্মুখে তুলে ধরি। হুজুর ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহিকে ওনার ছাত্র কিছু নসিহত করতে বলেছে, ঠিক না? তো ইমাম গাজালি নসিহত করছেন, কবে এটা 4টা কাজ করবা, 4টা কাজ ছেড়ে দিবা, 4টা করবা, 4টা ছেড়ে দিবা। আচ্ছা, যেগুলা ছেড়ে দিবা সেগুলা প্রথমে এনেছে। কি কি ছেড়ে দিবা? মুনাজারা। কি ছেড়ে দিবা? তরকুল মুনাজারা বিকাদারিল ইমকান, যতদূর সম্ভব তর্ক করা ছেড়ে দিবা। বহস বহস বহস। কেন? বহসের মধ্যে নফসের পূজা হয়, আল্লাহর ইবাদত হয় না। কারণ তুমি রাতভর কিতাবের মধ্যে পড়ে থাকো, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস ফেলে এই ছোট মাসলাইল নিয়ে। কেন? তোমার আলটিমেট টার্গেট থাকে জিতে যাওয়ার জন্য। কি যাওয়ার জন্য? হক কোনটা সেটা বুঝার জন্য না। মানে তুমি আল্লাহর দরবারে বলছো না তো, মাওলা যেটা হক সেটা দেখাও, তুমি সেটা বলছো না। তুমি 7 দিন এক করে দিয়েছো, হযরত আলী মদ্যপান করেছেন এটার উপর। আমরা কোথায় গিয়েছি দেখেছেন? কোথায় গিয়েছি দেখেছেন? মানে হযরত আলী মদ্যপান করেছে এটা দলিল দিয়ে সাবিত করার জন্য রাত দিন এক করে দিয়েছে। বহস কোথায় গিয়েছে দেখেছেন? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করার জন্য কোন জায়গা থেকে দলিল নেওয়া যায়? রাত দিন এক করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য উনি বলছেন মুনাজারা ছেড়ে দিবা যতদূর সম্ভব। যদি কেন? কম মুনাজারার মাধ্যমে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়, লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। কেন? কারণ মুনাজারার মাধ্যমে 2-3 জনের লাভ জরুর হয়, কিন্তু নতুন প্রজন্ম ধর্মের ব্যাপারে তাদের অন্তরে নিফরত, ঘৃণার সৃষ্টি হয়। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি যদি আচ্ছা কেন ছেড়ে দিবেন? কারণ হচ্ছে মুনাজারা মামবাউ লিকুল্লি আখলাকিন জামিমা, প্রত্যেক খারাপ কুচরিত্রের একেবারে উৎসস্থল হচ্ছে এই মুনাজারা। কেন? কারণ হচ্ছে মুনাজারার মধ্যে রিয়া থাকে। কি থাকে? রিয়া। রিয়া আমি, বুঝছেন না? অহংকার, দাম্ভিকতা, হিংসা, বিদ্বেষ, আগুন, এই তাবৎ জিনিসগুলো একটা মানুষের করা 30 বছরের আমল নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। সেই কারণে ইমাম গাজালি বলেছেন, খবরদার এই রাস্তায় হাঁটিও না। তোমার 30-40 বছরের করা ইবাদত এক রাতে তোমার এই হিংসার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এই রাস্তায় পা বাড়াইও না। উনি বলেছেন কার রিয়া ওয়াল কিবর ওয়াল আদাওয়া ওয়াল মুবাহা ওয়া গায়রিহা। কেন? কারণ বিতর্কের মধ্যে লোক দেখানি, শো ডাউন, আমি, হিংসা, অহংকার সবকিছু ওই জায়গার মধ্যে থাকে। আপনি বর্তমান বাজার আর আমি যেগুলা বলছি সেগুলো একসাথে মিলায়া দেখেন। আমরা ইমামদের নাম নেই, ইমামদের রাস্তায় নাই।
কাদেরিয়া তরিকার মধ্যে সমস্ত উলামায়ে কেরাম আছেন। হুজুর গৌসুল আজম যে 8টা উসুল বর্ণনা করেছেন, তোর মধ্যে প্রথম আসল হচ্ছে আল মুজাহাদা। আল মুজাহাদা, সেই মুজাহাদা মানে মুজাহাদা কি? মুজাহাদার অনেক আসলের মধ্যে একটা আসল, নাহনু লা নুকাফিরু আহাদা মিন আহলিল কিবলা। বুনিয়াতুত তালিবিন পড়েন। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তো বলে যে যদি করতেই হয় মুনাজারা, তো কাউকে না বলে, ঢাকঢোল না পিটিয়ে, একটা বদ্ধ ঘরে শুদ্ধ নিয়তে, কি নিয়ত? আল্লাহ হক যেখানে সেটা তুমি আমাদেরকে দেখাও, এই নিয়তে গোপনে কোন জায়গায় তোমরা ইলমি মজলিস একজন আরেকজনের সাথে কথাবার্তা বলো। বুঝতে পেরেছেন? আমরা যেই জিনিসকে সুন্নিয়ত বলে নাম দিচ্ছি, যেই জিনিসকে সুন্নিয়ত বলে নাম দিচ্ছি, অথচ আজকের এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর উম্মতে মুসলিমার 80 to 85% মানুষের আকাইদি পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাত। মিশরে যান, ইয়েমেন যান, সিরিয়া যান, প্যালেস্টাইন যান, নর্থ আমেরিকাতে যান, তুর্কিতে যান, আজারবাইজান যান, পৃথিবীর যে অঞ্চলে আপনি যান, সব অঞ্চলের মানুষ ঈদে মিলাদুন নবী করা, এশকে রসুল, হুব্বে রসুল, আদবে রসুল, কিয়াম, মিলাদ, নিসবতে আউলিয়া, মাযহাব, আমরা যেগুলাকে সুন্নিয়ত বলি, আজকের দিন পর্যন্ত উম্মতের 85% আগে, আজ থেকে 100-150 বছর আগে সেটা 99.99% ছিল। আজকে সেটা কমতে কমতে আমাদের কারণে 85 ভাগ 80 ভাগে রূপান্তর হয়েছে, এবং সেটা জোয়ার সৃষ্টি করেছে আমাদের সমাজের মধ্যে। আমাদের কোন ঘুম, আমরা ঘুমের মধ্যে, আমরা জানিও না আমাদের যুবক, আমাদের ঘরের লোক, বাড়ির লোক কোন দুর্দশার মধ্যে পড়ে যাচ্ছে, আমাদের খেয়ালও নেই। আমি যখন আমাদের অবস্থা দেখি, আমাদের এই মারামারি, নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি দেখি, আল্লাহর দরবারে দোয়া করি, মাওলা এগুলা আমাদের কেউ বিশ্বাস করবে? 1300 বছর উম্মতে মুসলিমার আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে এত বড় বড় ইমাম চলে গেছে। আমাদের দেশে দেখেন, আমাদের দেশে দেখেন, আল্লামা শেরে বাংলা ইমামে আহলে সুন্নাত হাশিমি সাহেব, আমরা যাদেরকে দেখেছি বাংলাদেশের প্রেক্ষাপটে। আর যদি বাইরে যান, হায় হায়, আল্লাহর দরবারে শুকরিয়া, মাওলায়ে করিম জমানার ইমাম শাফেঈকেও দেখিয়েছেন, জমানার ইমাম বুখারীকেও দেখিয়েছেন, জমানার ইমাম গাজালিকেও দেখিয়েছেন, ডক্টর শেখ সাইদ রমাদান বুতির মতো বিশ্ববিখ্যাত, যাকে জমানার গাজালি বলা হতো, ইমাম ডক্টর উমর হাশেম হাফেজুল হাদিস, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ রচয়িতা, 1 লাখ হাদিসের হাফেজ, যাকে জামানার চালতা পিন্তা ইমাম বুখারী বলা হয়। ডক্টর উমর হাশেম যে কোনো এক তরিকার পীর, শুধু মানেন তা না, পীর। আজহার বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি চ্যান্সেলর আছেন ডক্টর আহমদ তৈয়ব, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক। দর্শনের জমানায়, দর্শনের যুগে বর্তমানে ইসলামিক ফিলোসফির ফিল্ডের মধ্যে যাকে ইবনে রুশদের সাথে তুলনা করা হয়। আপনারা বাংলাদেশে প্ল্যাটফর্মে যারা আছেন, আমরা আপনাদের মতো থাকতে আমরা কল্পনা করি নাই পৃথিবীতে এত বড় বড় আলেম এখনো বেঁচে আছেন। আমরা যখন সেই মহাসমুদ্রের দিকে তাকাই, আশপাশ আমাদেরকে ওয়াল্লাহি ছোটখাটো পুকুর বলে মনে হয়। যারাই গিয়েছে তারাই বলেছে এলমের সমুদ্র, এলমের সমুদ্র। সেই সমুদ্রগুলা প্রত্যেকেই কেউ কোনো না কোনো পীরের মুরিদ, সেই সমুদ্রগুলা সবাই কোনো না কোনো পীরের মুরিদ। নিসবতে আউলিয়া রাখেন, ইশকে রাসূলের কথা বলেন, আদব, হুব, ইসালে সওয়াব, কিয়াম, মিলাদ। ইয়ামানের শেখ হাবিব উমর, হাবিব আলী জাইনুল আবেদিন আল জুফরি, আমাদের সিরিয়ার ডক্টর ওয়াহাবা জুহাইলি, এত বড় বড় ইমাম, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতে। কিন্তু আমাদের মতো এরকম পাকিস্তান, আমরা কাদেরকে আইডল হিসেবে গ্রহণ করি? পাকিস্তান। পাকিস্তান যারা 3 ভাইয়ের মধ্যে 3 সুন্নি, 3 সুন্নির 3 গ্রুপ, আমাদের কাছে তাদের ভালো লাগে। কেন? আমরা সুফি আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামকে এখানে ডাকিও না, তাদের সুহবতে বসিও না। সেই কারণে আমাদের ফতোয়ার গরমের কারণে আমাদের যুব সমাজরা সুন্নিয়ত থেকে খারিজ হয়ে যাচ্ছে। আমরা মানুষের সাথে মিশতে পারি না। আমরা লিডার, নিজের চোখে দেখা আমরা বড় লিডার,
বড় আলেম সমাজের নতুন প্রজন্মের সাথে মিশলে তারা ইমপ্রেস হয় না। তারা আমাদেরকে বলে, ওমা উনি তো কথাও বলতে পারেন না। কেন? আমি আপনাদেরকে বললাম না, 3 কেজি আলম থাকলে 10 কেজি কি থাকে? অহংকার থাকে। 3 কেজি আলম থাকলে 10 কেজি অহংকার থাকে। এই জিনিসগুলোর কারণে ত্যক্ত বিরক্ত হয়ে গেছি আমাদের মধ্যে। আমরা এখনো অমুক সমুখকে বের করে দিচ্ছি। ও ভাই, কেউ কাউকে ঠিকাদারি দেয়? ঠিকাদারির খাতা কারো হাতে নাই। 1300-1400 বছরের আইম্মায়ে কেরাম আমাদেরকে সবকিছু দুধ কা দুধ পানি কা পানি করে দিয়ে গেছে। বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা, বলেছে করিও না, করতে হলে আল বাহস ফিল খালওয়া। কিসের বিতর্ক করবা? একাকিত্বে, নির্জনে বসে 2 জন, যাতে একজন আরেকজনের সাথে ক্রস চেক করে নিতে পারো। ক্রস চেক। এখন আমরা কি করি? আমরা হুজুরকে বলি, হুজুর আপনার টুপি এটা সবুজ কেন? এটা সাদার উপর সবুজ কালার। আমি বেকুব ভুলে গেছি যে হুজুর যদি একটা প্রশ্ন আমাকে করে, আমি অপমানিত হব, আমার পিরানে কেরামও অপমানিত হবে। এত বড় বেহায়া বেগাইরত হয়ে গেছি। আমরা প্রশ্ন করার সময় চিন্তা করি না যে প্রশ্ন যদি একটা আমাকে করা হয় তো সিটের মধ্যে বসা মুশকিল হয়ে যাবে। আমাদের মধ্যে এক ব্যক্তি, ও প্রশ্নের উপর প্রশ্ন প্রশ্ন করতেছেন, করেন, কিন্তু 2টা প্রশ্ন করলে হজম করতে পারবেন না, বদহজম হয়ে সিট থেকে পড়ে যাবেন। করেন তো বলছি, ভালো করে চেয়ারে বসেন, বাঁধেন নিজেরে ভালো করে। এই লন প্রশ্ন। বুঝতে পেরেছেন আপনারা? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা এগুলাকে না বলেন। কি বলবেন? না, কোন ধরনের তর্ক চাই না। আহলে সুন্নাত ওয়াল জামাত, ইশকে রাসূল, হুব্বে রাসূল, ইশকে আলে বাইত, হুব্বে আলে বাইত, ইশকে সাহাবায়ে কেরাম, হুব্বে সাহাবায়ে কেরাম, তাজিমে সাহাবী, নিসবতে আউলিয়া, বাস। আর কারো কথা শুনবে? সকল আউলিয়ায়ে কেরাম যাদের যাদের খেদমত রয়েছে সবাইকে সম্মান করবেন, সকলের মজলিসে বসবেন, সকল ইমামের মজলিসে বসবেন। এটা আমার তালিম না, এটা সুফিয়ায়ে কেরামের তালিম। বড় আলেম দেখলে, এই যে হুজুরদের মজলিস দেখলে বসে যাবে। কেন? অনেক সময় হয়তো বক্তব্য সুন্দর নাও লাগতে পারে। ও ভাই, বক্তব্যের মাধ্যমে হেদায়েত হয় না, সিনার মাধ্যমে হেদায়েত হয়। সিনার মাধ্যমে হেদায়েত হয়। এই যুগ হয়ে গেছে ব্রেইনের, সিনার যুগ খতম, সিনার যুগ খতম। সেই কারণে মাহফিলে উপচে পড়া মানুষের ঢল, সকালবেলা নামাজ পড়ে না। দরকার আছে। কেন? ঘটনাগুলা কেন ঘটছে? হুজুর ওয়াজের তাসির চলে যাচ্ছে। তাসির কোত্থেকে করে? এখান থেকে। কোত্থেকে করে? সিনা থেকে। সিনা থেকে। তাসিরের জায়গা সিনা, তাসির নেওয়ার জায়গা সিনা। মুখ, ব্রেন, এগুলা তাসিরের জায়গা না। আল্লাহ নূর দান করেন সিনাই। কোথায়? সিনাই। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদা যেই ঘরে জন্মগ্রহণ করেছেন, হায় হায়, চোখ খোলার পরে মাও জমানার সবচেয়ে বড় আবেদা জাহেদা, বাবো জমানার সবচেয়ে বড় আবেদ জাহেদ, দাদাও সবচেয়ে বড় আবেদ জাহেদ, দাদিও আবেদা, এদিকে নানা ওলি, নানিও ওলি। চোখ যখন খুলেছে সেই ঘরে রাত্রিবেলা কেউ ঘুমায় না। দুনিয়াতে যখন বুঝতে শুরু করেছে তো ঘরের মধ্যে ঘরওয়ালা ঘরওয়ালি কাউকেই কখনো কারো সাথে অভদ্র আচরণ, বেয়াদবি, উচ্চ আওয়াজে কথা বলা এগুলা দেখে নাই। চোখ খুলে কি দেখেছে? হাই খোদা, এখানে তো তাসবিহ, তাহলিল, তিলাওয়াতে কোরআন, আদব, হায়া, রাত্রিবেলার ইবাদত, দিন জেগে তিলাওয়াতে কোরআন, মানুষকে সহযোগিতা, ঘরের মধ্যে কোনো ফকির মিসকিন এসে ফেরত যায় না। এগুলা দেখে 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 বড় হয়েছে না? দেখে বড় হয়েছে। ঘরের মধ্যে উচ্চ আওয়াজে কেউ কথা বলে না, ঘরের মধ্যে উচ্চ আওয়াজে কেউ কথা বলে না। এই ঘর জুহুদের ঘর, এই ঘর তাকওয়ার ঘর, পরহেজগারির ঘর, রাত জেগে ইবাদতের ঘর। এখানে একজন আরেকজনের সাথে চিল্লানি দিয়ে কথা বলে না, এখানে সবাই ভদ্র। এখানে রাত জেগে মানুষ যখন ঘুমাই পড়ে, অর্ধরাত্রিতে মাও উঠে যায়, বাবাও উঠে যায়, মিটি মিটি লাইট জ্বলে, 3টার পরে গুঙ্গানির শব্দ আসে, বাবাও সিজদায় পড়ে কাঁদছে, মাও সিজদায় পড়ে কাঁদছে। তো 5 বছর 6 বছর যেতে না যেতে
ছেলেও মা বাবার সাথে উঠে যায়। ছেলেরও 10 বছর বয়স থেকে 5 ঘন্টা 4 ঘন্টা ঘুমে ছেলেও অভ্যস্ত হয়ে গেছে। ছেলেও মার সাথে সিজদায় পড়ে থাকে, ছেলে বাবার সাথে সিজদায় পড়ে থাকে। দিনের বেলা মা যেন কি গনে, ছেলেও গনতে শুরু করেছে। মাম্মা জান কি গনেন? আল্লাহ আল্লাহ। ছেলেও আল্লাহ আল্লাহ গনতে শুরু করেছে। এই গনতে গনতে মার মুখে শুনতে শুনতে কোরআনে পাকের আধা সূরা মুখস্থ হয়ে গেছে। মার মুখে শুনতে শুনতে কোরআনে পাকের তিলাওয়াত মুখস্থ হয়ে গেছে। এটাকে বলে ঘরের মাহৌল তরবিয়ত। বুঝতে পেরেছেন? তো নসব রক্ত হচ্ছে হাসানি এবং হুসাইনি, রক্ত হাসানি এবং হুসাইনি। তো রক্তের একটা তাসির থাকে না? তো রক্তের তাসির এদিকে ঘরের তাসির, দুই তাসির এক হওয়ার পরে গৌসুল আজম হওয়ার জন্য যেই মাহৌল প্রয়োজন, সেই মাহৌল তৈরি হয়ে আছে না? সেই মাহৌল এখানে কি আপনারা মনে করেন আমি কাপড় একটা ধরে ফেলেছি, বস কাদেরিয়া তরিকার মুরিদ, আর আমাদের লোকজন জিন্দেগিতে একটা তাসাউফের কিতাব পড়ে নাই, আপনাদেরকে এখানে বসে তালিম দেয়, কোন মাদ্রাসার ধারে কাছে যায় নাই, না বুঝে মুরিদ, না বুঝে সুফি, না তাসাউফ, না হুদুদে তাসাউফ, না ওয়ারা, না তাকওয়া, আপনাদেরকে বলে দিচ্ছে বস মুরিদ হয়ে গেছেন, হুজুর গৌসুল আজম আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমাদের লোকজন তালিম দেয়। আমাদের যুবক তারা বিপর্যস্ত। তারা যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে যায়, আহলে হাদিসের বাইরে যখন তাদেরকে চ্যালেঞ্জ করে, কোরআন এবং সুন্নাহ দেখায়, তারা অফ যায়। কেন? কারণ তারা যার কাছ থেকে তাসাউফ শিখেছে সেই ব্যক্তি জিন্দেগিতে তাসাউফের কিতাব দেখেও নাই, সে জানেও না সুফিয়ায়ে কেরামের তালিমাত কি। এটা সুন্নিয়তের খেদমত করলাম, এটা সুন্নিয়তের খেদমত। কোন সাহাবী বলেছে কখনো? কোন সাহাবী? আমার নবী বলেছে আমার সাহাবায়ে কেরাম, বস তুমি আমার সাহাবী হয়ে গেছো, কোনো কাজকর্ম লাগবে না, শাফাআতে রাসূল ওয়াজিব হয়ে গেছে, বলেছেন আমার নবী। যিনি বলতে পারবেন উনি কোনোদিন বলেন নাই এই কথা। যিনি বলতে পারতেন উনি কোনোদিন এই কথা বলেন নাই। কি বলেছেন? যেই সাহাবীকে আমার নবী বলেছেন একদিন খুশি হয়ে প্রত্যেক রাতে হুজুর পানি দেয় তাহাজ্জুদে, কিছু একটা চাও, কয় ইয়া রাসূলুল্লাহ আমি মুরাফাকা, আপনার সাথে জান্নাতে আপনার সুহবতে থাকতে চাই। আমার নবী কি বলেছেন? ডান, আর কোনো কিছু করতে হবে না, শাফাআতে রাসূল ওয়াজিব হয়ে গেছে, বলেছেন? না, কবুল, গ্রহণ করলাম তোমার দোয়া, তবে তুমি অতিরিক্ত সিজদা দিয়ে, কি দিয়ে? সিজদা দিয়ে আমার জন্য কাজটা সহজ করে দিও। সমস্ত সুফি আল্লাহর ওয়ালিরা সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত মুরিদদেরকে কি শিখিয়েছে? মুরিদদেরকে মুজাহাদা শিখিয়েছে। মুরিদদেরকে অন্তর পরিষ্কার করার, কলব পরিষ্কার করে নূরে খুদাবন্দির চেরাগ বানানোর জন্য কি আন্দাজে আপনি নফস কলবকে পরিষ্কার করবেন সেটার ধরন শিখিয়েছে। সমস্ত সুফিয়ায়ে কেরাম মুরিদদেরকে রাত জেগে ইবাদতের তরজ তরিকা শিখিয়েছে, হালাল রুজি খাওয়ার কথা শিখিয়েছে। আমাদের আল্লামা হুজুর তাহের শাহ মুদ্দাজিলুল আলী যখন মুরিদ করান কি বলেন? हम तौबा करते हैं तमाम गुनाहों से, छोटे बड़े जितने गुनाह हमने किए, आइंदा के लिए वो काम करेंगे जिससे अल्लाह और उसका रसूल राजी, वो काम नहीं करेंगे जिससे अल्लाह और उसकी रसूल नाराज। এখন আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য পরে আপনাকে সুফিয়ায়ে কেরাম বিভিন্ন জিনিস বলে, এটা করবেন এটা করবেন না, এটা একটা স্ট্রাগল, এটা একটা মুজাহাদা। যেভাবে আপনারা ধান লোকার জন্য ধানের জমিন তৈরি করেন এবং জমিন তৈরি করার পরে পানি দেন, সেচ করেন, আগাছা পরিষ্কার করেন, অতঃপর ধান লোকেন, অতঃপর মনিটর করেন, প্রত্যেকদিন আইলে আইলে ঘুরেন, একটা আগাছা দেখলে এটাকে উপড়ে ফেলেন, এভাবে যেতে না যেতে 3 মাসের মধ্যে আপনার ধান ঘরে চলে আসে না, এটাকে তাসাব্বুফ বলে। কি বলে? তাসাব্বুফ। তাসাব্বুফ এটার নাম। নফসের জমিন তৈরি করা, সেখানে জিকির ইলাহি, কোরআনের তিলাওয়াতের, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল রুজির, হারাম থেকে বেঁচে থাকার পানি ঢেলে 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 নফসের জমিনকে তৈরি করা, অতঃপর মনিটর করা, সেখানে কোনো গীবতের, সেখানে কোনো ভালগারিটির, সেখানে কোনো অশ্লীলতার, সেখানে কোনো মিথ্যার আগাছা উঠেছে কিনা। আগাছা উঠলে ধরে উপড়ে ফেলা। কেমনে? আমার আল্লাহ বলেন তুই মানুষ গুনাহ করবি, গুনাহ করার সাথে সাথে যেখানে গুনাহ হবে আমার দরবারে হাত তুলে দিবি, কেঁদে রেদে আমার দরবারে ক্ষমা চাইবি, আমি তোর ওই আগাছা ওখান থেকে উপড়ে বাইরে ফেলে দেব।
এটাকে আপনি যদি দানি জমিনের জিনিস চিন্তা করেন, এটা হুবহু তাসাউফ, এটাকে সুফিজম বলে। তাসাউফ কি? তাসাউফ মুরগি যেমন 21 দিন ডিম নিয়ে এক জায়গায় বসে থাকে, এটাকে কি বলে? খালুয়াত বলে। কি বলে? খালুয়াত নশিনী, মানে পুরা পৃথিবীকে এক সাইডে রেখে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এক সাইডে রেখে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকা। মুরগি চিনেন না আপনারা? মুরগি, মুরগি দেখলে আপনি দৌড় দেন না, মুরগি দৌড় দেয়? কে দৌড় দেয়? মুরগি দৌড় দেয় না। কিন্তু এই মুরগি যেটাকে বেঁধে রাখা মুশকিল হয়, সেই মুরগি 21 দিন ডিমের উপর বসে থাকে। কোনোদিন চিন্তা করে দেখেছেন? মুরগি বাইরে যা, খাওয়া নাওয়া কর, মুরগির কোনো টেনশন নাই, মুরগি আরামসে বসে আছে। ডিম পেটের নিচে দেয় নাই, সিনার নিচে দিয়েছে, সিনার তাও লাগাচ্ছে। মাওলা, সিনার ভিতরে তুমি কি রাখলা? সিনা তোমরা গুস্ত আর ব্লাডের রক্তের সিনা মনে করিও না, সিনার ভিতরে আমি খাস জিনিস রেখেছি, সিনার ভিতরে নূর দিয়েছি। এই নূর মানুষকে, মরা মানুষকে জিন্দেগি দেওয়ার মতো এবিলিটি, সামর্থ্য রাখে। কি রাখে? সামর্থ্য রাখে। সেই কারণে মুরগি পর্যন্ত সিনার তাও লাগিয়ে লাগিয়ে ডিমের ভিতরে জিন্দেগির তাসির দেয় না, সেখান থেকে বাচ্চা বের হয়েছে না। তো ডিমের ভিতরে ওই কুসুম বাচ্চাই রূপ নিয়েছে। কেন? 21 দিন পর্যন্ত ধারাবাহিকভাবে ফোকাস করে করে, আমি আপনাদেরকে ফোকাস করে দরুদে পাক পড়তে বলি নাই, এই ফোকাস করে করে এই তাও দিতে 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 ডিমের ভিতরে জিন্দেগির ফুটে উঠেছে। জিন্দেগি এদিকে জিন্দেগি ফুটে উঠেছে, ওদিকে আপনারা, আমি ইশারা দিয়ে কথা বলছি, আল্লাহর ওলিও যখন বান্দারা, আল্লাহর বান্দারা যখন এভাবে করতে 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 করতে, হায় সিনার ভিতরে মারেফতে ইলাহির নূর চমকে উঠে, সিনার মধ্যে এক ধরনের জিন্দেগি মিলে। কি মিলে? জিন্দেগি। সেটা কি? সেটা ওই আফামান কানা মাইতান ফাআহইয়াইনাহু সুম্মা জাআলনা লাহু নূরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে নূর দিয়ে দেয়। তো নূর দিয়ে দিয়ে যখন দেয়, বান্দা বন্ধুতে পরিণত হয়। তখন কি রকম হয়? তার ব্যক্তিত্বের মধ্যে পরিবর্তন আসে, তার চোখে মুখে চেহারার মধ্যে পরিবর্তন আসে। একটা নূর চেহারার মধ্যে ঢেউ খেলে, চোখের মধ্যে ঢেউ খেলে। আগে আপনার দিকে তাকালে সাধারণ মনে হতো, এখন আপনি তাকালে আপনার ভিতরে এক ধরনের তাসির অনুভব করেন। আপনি এখন আর চোখে চোখ দিয়ে তাকাতে পারছেন না। ওই মুরগির মতো সাধারণ মুরগি ছিল 21 দিন ডিমের উপর বসা মুরগি, যখন এখন বাচ্চা নিয়ে বের হয়েছে, মুরগির চোখের মধ্যে আল্লাহ একটা রোব দিয়ে দিয়েছে, আল্লাহ একটা ভয়। মুরগির দিকে না, মুরগির আশপাশ দিয়ে আপনি হেঁটে যেতে পারছেন। এখন মুরগি দৌড় দেয় না, আপনি দৌড় দেন। এখন মানুষ দৌড় দেয়, এত বড় আশরাফুল মখলুকাত মানুষ, এখন মুরগি দেখলে দে মা, পালাই বাছি। এর আগে মুরগি দৌড় দিত, এখন আপনি দৌড় দেন। কেন? 21 দিন মুজাহাদার ফসল, 21 দিনের মুজাহাদার ফসল। আপনারা পুরা বিষয়টা বুঝতে পেরেছেন? তো এটা কি এমনিতে এসে গেছে? এমনিতেই বস আপনি হাঁটবেন, ঘুরবেন, দুনিয়ার হারাম, মিথ্যা, রাহাজানি, অশ্লীলতা, দাম্ভিকতা, হিংসা, হাসদ সবকিছু নিয়ে এটা ভরে রাখবেন। আর আপনি বুঝবেন হুজুর গৌসুল আজম এসে আপনাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। এই দিন, এই তালিমাত আমাদেরকে 1400 বছরের ইতিহাসে কোন ইমাম দেয় নাই। যারা বলেছে জাহালাতের বাজার গরম করার জন্য বলেছে, সুন্নিয়তকে বদনাম করার জন্য, তাসাউফ সুফিবাদকে বদনাম করার জন্য, সকলের উপস্থিতিতে বলছি, সুফিয়ায়ে কেরাম, তাসাউফ, ওয়ালি, এটা এমন একটা বিষয়, রুয়ে জমিনের মধ্যে কোন আলেম যাদেরকে আপনারা ইমাম মনে করেন, সেটা এই পক্ষের হোক, আমাদের পক্ষের লোকজন তার বলবে না, অন্য পক্ষের লোকের বড় জনের নাম ইবনে তাইমিয়া। কি নাম? ইবনে তাইমিয়া। এই ইবনে তাইমিয়া পর্যন্ত তাসাউফের ব্যাপারে মুখ খোলার দুঃসাহস করে নাই, বরং সুফিয়ায়ে কেরামের মাকাম বর্ণনা করতে গিয়ে দলিল দিয়েছেন কোরআন থেকে। কি থেকে? কোরআনে পাক থেকে। আত-তাসাউফ ওয়াল মুতাসাউফিফা, এই কিতাবে, এটা ওনার কিতাব এবং ওনার ফতোয়ার কিতাব, উনি তাসাউফের দলিল দিয়েছেন কোরআনে পাক থেকে। কেন? কারণ হচ্ছে সুফিয়ায়ে কেরাম ইলম এবং আখলাক দুই দিক থেকে আমার নবীর সত্যিকার ওয়ারিস, আমার নবীর সত্যিকার। সেই কারণে কেউ হুজুর
আল্লামা শেরে বাংলা রহমতুল্লাহ আলাই, আপনারা হুজুর শেরে বাংলা যাদের সাথে যুদ্ধ করতেন, ঠিক না, গালিগালাজ করতেন, কিন্তু একটা জিনিস তো মেনে নিতেন যে এলমের জগতে দাপট, এলমের জগতে দাপট আর এশকের জগতের দাপট। ভাইজান আপনি লাখ দ্বিমত পোষণ করেন, এই দুইটা এমন জিনিস সেটা অন্ধেরও নজরে আসে, অন্ধেরও। আমরা কি বলি, দুর্বাহ ইন হইল আপনাই মুখ একখানা হারা বলে কি জ্ঞান দেখুননি হইলে আর জীবনের মধ্যে মিশা কথা হই না, মাঞ্চেরও হনুমিকুকে ডাক্কা দিয়ে না, কেউ সামান্য এই হক খেয়েছে কারো, বলেন না আপনারা। অথচ আপনি বলতে কি বলছেন, দুরু ব্যাখ্যানা ইল্লে হইলে কি জ্ঞান গরিমা হইলে দেখুন না। জ্ঞান এবং চরিত্র এই দুইটা জিনিস বড় আজীব। এই দুইটা জিনিসের মাধ্যমে উম্মতে মুসলিমা গত 1400 বছর আহলে সুন্নাত ওয়াল জামাতকে কোত্থেকে কোথায় নিয়ে গেছে। আচ্ছা, আমি আপনাদেরকে যে পয়েন্টটা বুঝাতে চাচ্ছিলাম যে এটা যখন সিনার মধ্যে আসে, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। এখন গড়ের মধ্যে দেখেন, রক্তের মধ্যে তাকওয়া, রক্তের মধ্যে তাকওয়া, ইলম, হায়া, আখলাক, পরহেজগারি রক্তের মধ্যে। গড়ের মধ্যে মাহৌল, আজীব মাহৌল, তাহাজ্জুদের মাহৌল, আখলাকের মাহৌল, বিনয়, নম্রতা, সভ্যতার মাহৌল, হালাল রুজির মাহৌল, মানুষকে সাহায্য সহযোগিতা করার মাহৌল। ঘর থেকে কোনো আওয়াজ আসে না, রাত জেগে ইবাদতের মাহৌল। দুই মাহৌল একসাথে হয়েছে না। হুজুর গৌসুল আজম এখন কোথাও যাওয়ার সময় হায় হায় পিছন থেকে একটা আওয়াজ শুনতো, মোবারক। কি মোবারক? আমরা বলি না মোবারক, মাশাআল্লাহ, ওয়েলকাম। সব জায়গা থেকে ওয়েলকাম ওয়েলকাম করা হচ্ছে। মা, এটা তো সাধারণ মা না, মাও বুঝাচ্ছেন না আমার এই ছেলেকে আল্লাহ আল্লাহর খাস কোন কাজে উম্মতে মুসলিমার জন্য আল্লাহ পাঠিয়েছেন। আপনারা আমরা করতে পারবো। 18 বছর বয়সে হুজুর গৌসুল আজম যখন এলমের সন্ধানে মা যখন বিদায় দিচ্ছেন, আপনারা দিবেন। 2 সন্তানের 1 সন্তানকে বলে দিবেন যে জ বিদেশ জগুই আর দেখোই তুমি বস, তুই তোর রাস্তায় তাহ করবেন আপনারা কেউ? ওনারা মা ছিলেন না। ও ভাই, আপনারা যেরকম হাতের মোয়া মনে করছেন, এত মোয়া না। আপনারা যেটাকে ইজি মনে করছেন, ইয়ে উলফত গাহে বাগ মে কদম রাখনা, এটা এত ইজি জিনিস না। আচ্ছা, তো বের হয়েছে হুজুর গৌসুল আজম 18 বছর বয়সে যখন বের হচ্ছেন, তখন সিনা ভরা নূর না, রক্তের মধ্যে নূর, ইবাদত পরহেজগারির মধ্যে নূর। বলে দিয়েছেন আম্মা জান, বাবা মিথ্যা বলবা না। কি বলবা না? সিদক, সিদকের কথা বলেছেন। সিদিক কি জানেন? সিদিক শুধু মুখ দিয়ে সত্য কথা বলার নাম। সিদক হচ্ছে আপনার অন্তরে যেটা ধারণ করেন। কি ধারণ করেন? খৌফ, খশিয়ত, তাকওয়া, মোহাব্বত, ইশক, সেটাকে আপনার পুরা ব্যক্তি জীবনের মধ্যে বাস্তবায়ন করে ব্যক্তিত্বকে একীভূত করা। এক ব্যক্তিত্বের মধ্যে কি নাই? দ্বৈততা নাই। দ্বৈততা মানে ব্যক্তিত্ব 2 ধরনের না, একটা। আপনারা বলেন না ওই তোর ফাইবে হই না, হইলে ঠিক আছে, এটা দুনিয়া উল্টিলো ইদার উদার হইতুন ক্যা হদ মারমান ইবে এডে জিয়েন এডো। আবার আমরা চট্টগ্রামের ভাষায় একটা কথা বলি, খুব দারুণ একটা এক্সাম্পল দিই। কইবে ভিতরে জেললে সাদা, উড়ে হইলে সাদা, এটাকে সিদক বলে, এটাকে। আর আমরা আরো একটা এক্সাম্পল দেই, ওই ভিতরে জেললে খালা উদ্দিও না, উদ্দি সাদা হইলে কি ভিতরে খালা, উদ্দি সাদা হইলে কি ভিতরে খালা। এটাকে তাসাউফের ভাষায় শাহওয়া বলে। কি বলে? শাহওয়া। শাহওয়া মানে আপনার ভিতর বাইর এক না হওয়া। আমি অন্য দিক থেকে বলছি, আপনারা যে দিক থেকে চিন্তা করতেছেন সেই দিক থেকে না। আমি কিমিয়াও সারা ইমাম গাজালি টোনে কথা বলছি, যেহেতু গাজালি সামনে রেখেছি। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম ভিতর এবং বাইরে এক হওয়া, এটাকে সিদক বলে। তো হুজুর গৌসুল আজমকে বলেছেন, বেটা ভিতর বাহির এক রাখবা। প্রতিমধ্যে ডাকাত দল, আপনারা এতটুকুন তো শুনেছেন, ডাকাত দল ধরেছে। এখন আজীব ব্যাপার হচ্ছে, ডাকাতকে যখন বলেছে সৈকতের সর্দার যে আপনি সত্য কথাটা কেন বলে দিলেন, তো উনি বলেছেন আমার মা বলেছে, আমার মা বলেছে খিয়ানত না করতে। কি না করতে? মানুষের সাথে কপটতা, মানুষের সাথে মানুষকে না ঠকাতে, সব জায়গায় সত্যবাদী হতে।
এতটুকুনি তো কথা। কিন্তু আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি যে ডাকাত দল তওবা করে কি হয়ে গেছে, এক একজন আল্লাহর ওলি হয়ে গেছে। এতটুকুন আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি। আসল রহস্য কিন্তু ওই জায়গায় না। আসল রহস্য হচ্ছে ওই মুরগির যে এক্সাম্পল দিয়েছে ওই জায়গায়। হুজুর গৌসুল আজম যখন ডাকাতের সামনে দাঁড়িয়েছেন, ডাকাত সর্দারের চোখে চোখ রেখেছেন, তখনই তার ভিতরে বিপ্লব তৈরি হয়ে গেছে। কারণ চোখে চোখ রেখে ভিতরে বিপ্লব সাধনের জন্য সিনার মধ্যে যতটুকু নূর দরকার, সেই নূর হুজুর গৌসুল আজম 10 বছর বয়সে নিয়ে নিয়েছে। হুজুর গৌসুল আজম 10 বছর বয়সে নিয়ে নিয়েছে। আমরা পড়েছি বস উনি সত্য বলেছেন, সবাই কি হয়ে গেছে, মুসলমান, সবাই তাকওয়া পরহেজগার হয়ে গেছে, তওবা করে ভালো হয়ে গেছে। ঘটনা ওই জায়গায় না। ঘটনা হচ্ছে সিনার নূর দিয়ে আরেকজনের সিনায় আগুন জ্বালানোর জন্য যতটুকু নূর দরকার, হুজুর গৌসুল আজম ততটুকু নূর 10 বছর বয়সে আয়ত্ত করে নিয়েছে। সেই কারণে ডাকাতের প্রথম ব্যক্তি যখন হুজুর গৌসুল আজমের সাথে জিজ্ঞেস করেছে, হুজুর গৌসুল আজম যখন চোখে চোখ রেখেছে, সেই তখন দ্বিতীয় প্রশ্ন করে নাই, সেই সরাসরি নিয়ে কার কাছে চলে গেছে, লিডারের কাছে। কেন? কারণ সে তখন মাথা, চোখ, ব্রেইন প্রপারলি তার আর কাজ করছে না। সেই তখন এই অবস্থার মধ্যে যে আমি না আর, নতুবা তার দরকার ছিল, তার কি দরকার ছিল, নিয়ে এত কথা বলার দরকার কি, সে তো জিনিসই নিবে। আর ডাকাত জিনিস নিয়েছে তো পালিয়ে যাবে। সত্য কথা কেন বলেছেন, মিথ্যা কথা কেন বলেছেন, এটা ডাকাতের কোনো দরকার আছে? দরকার নাই। ঘটনা হচ্ছে, আয় হায় হায়, আমার নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আহলুল্লাহকে কেমনে চিনবো, আল্লাহর ওলিদেরকে কেমনে চিনবো, আমার নবী বলছেন, ইজা রুউ যুকিরাল্লাহ, যখন দেখবে আল্লাহ রাব্বুল আলামিনের খৌফ ও খাশিয়ত তোমার ভিতরে জোয়ার বয়ে যাবে, তোমার ভিতরে জোয়ার বয়ে যাবে খৌফ ও খাশিয়তে ইলাহির। কেন? কারণ তারা নূরে ইলাহি দিয়ে মানুষের দিকে তাকায়। তো ওই ডাকাত যখন হুজুর গৌসুল আজমের চোখে চোখ রেখেছে, তার ভিতর আর ভিতরের মধ্যে নাই, ফেটে চৌচির হয়ে গেছে। সে বলেছে, এই কেস আমি ডিল করতে পারবো না, বাইরে আপনি আসেন আমার সর্দারের কাছে। সর্দারের কাছে হুজুর গৌসুল আজম যাচ্ছেন, কোনো ভয় আছে? কোনো ভয় নাই, ভীতি নাই, কোনো কিছু নাই। কেন? কারণ সিনা ভরা নূরে ইলাহি, সিনা ভরা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম, নিজের ভয় নাই, আর যারা তাকে অনুসরণ করেন তাদের ব্যাপারেও কোনো হুজন তাদের ভিতরে নাই। সর্দারের কাছে গেছে, জিজ্ঞেস করেছে, হুজুর গৌসুল আজম শুধু চোখে চোখ রেখে বলেছে, আমার মা বলেছে মানুষের সাথে কি না করতে, ঠকবাজি না করতে। মুখে বলছে, চোখে তার দিকে দেখে আছে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে, ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল, তারা যেহেতু নূর দিয়ে দেখে। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলছেন, আমি যখন আমার কোনো বন্ধুকে, বান্দাকে বন্ধু হিসেবে গ্রহণ করি, সে তার চোখে দেখে না, আমার চোখে দেখে। যখন নূরে ইলাহির ঝলক পড়েছে, তার ভিতরের জগতে আজীব খৌফ এবং খশিয়ত, মোহাব্বত, ইশক, তাকওয়া, ওয়ারা, ইখলাসের ঢেউ তার সিনার মধ্যে খেলতে শুরু করেছে। আমি আপনার কাছ থেকে ক্ষমা চাচ্ছি, আমি আপনার কাছ থেকে। হুজুর গৌসুল আজম এলমে দ্বীনের হুসুল অর্জনের জন্য যখন বের হলেন, এটা হুজুর গৌসুল আজমের প্রথম কারামত, হুজুর গৌসুল আজমের প্রথম বিপ্লব। আপনি দেখেন, 18 বছর বয়সে গেছে। হায় হায়, বাগদাদের জমিনে কখনো খাওয়া পেয়েছে, কখনো খাওয়া পায় নাই। কাদেরিয়া তরিকার একটা বৈশিষ্ট্য হচ্ছে পরিবার পরিজন থেকে একটু দূরে থেকে একাকিত্বে আল্লাহর ধ্যানে লিপ্ত থাকা। এটা কাদেরিয়া তরিকার একটা বৈশিষ্ট্য। শিখিয়েছেন কে? খুদ হুজুর গৌসুল আজম, খুদ হুজুর গৌসুল আজম। পরিবার পরিজন থেকে দূরে। আমি যেই কথা আপনাদেরকে এখানে বলতে চাচ্ছিলাম, প্রায় 51-52 বছর বয়সে, 18 বছর বয়সে বের হয়েছেন, 51-52 বছর বয়সে হুজুর গৌসুল আজম বক্তব্য দিচ্ছে। লাখ হাজারে হাজার মানুষ। প্রথম উনি সপ্তাহে 7 দিন পড়াতেন, পরবর্তীতে উনি সপ্তাহে 3 দিন পড়াতেন। প্রথম যখন দর্স দেওয়া শুরু করেছেন, 1-2 জন মানুষের বেশি দর্সে বসতো না। পরে দর্স বসা ছেড়ে দিয়েছেন। এরপরে হুজুর উনি মনে মনে নিয়ত করেছেন, যার দিন উনি যতক্ষণ ইশারা করবেন না, আমি আর দর্সের মসনদে বসবো না। পরে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে তশরিফ আনলেন।
এনে থু মুবারক মুখে দিলেন, বলেছেন বেটা বলে যাও, বলে যাও। এরপরে ওয়াজ তকরীর শুরু করেছেন। ওয়াজ তকরীর শুরু করার পরে কিছুদিন পরে এই কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার করেছেন। একই খাপ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কাজ করলেন, তবে উনি থুতু মুবারক 6 বার দিয়েছেন। কয়বার? 6 বার। তো আমি স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করি যে আপনি থুতু মুবারক 7 বার দেন, কোনা 7 বার তো রাসূলে পাক দিয়েছেন, আমি 6 বার দেব কেন? আদবের জন্য, আদবের জন্য। এরপরে আপনি দেখেন দর্স দেওয়া শুরু করলেন। তখন থেকে উনি সপ্তাহে 3 দিন দর্স দিতেন, শুক্রবারে দিতেন, রোববারে দিতেন, মঙ্গলবারে দিতেন। হাজারে হাজার মানুষ বসেছে। হঠাৎ করে হুজুর গৌসুল আজম চুপ হয়ে গেছে। এই ঘটনা উনি বের হওয়ার, উনি তখন বয়স ওনার 51-52 চলতেছে, বের হয়ে চুপ। হুজুর গৌসুল আজমের চোখ দিয়ে অঝোর দ্বারায় পানি বের হচ্ছে। উপস্থিত লোকজন জিজ্ঞেস করেছেন হুজুর এইরকম কান্নাকাটি? কিছুক্ষণ আগে আমার মা ইন্তেকাল করেছে, কিছুক্ষণ আগে আমার মা ইন্তেকাল করেছে। আপনারা বুঝতে পেরেছেন এটা কিসের, কি পরিমাণ ডেডিকেশন, স্যাক্রিফাইস। আর আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। যাই হোক, তো বলতে চাচ্ছিলাম ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেছেন যদি বহস ডিবেট করতেই হয় তো কি জন্য, কিভাবে করবা? আল বাহস ফিল খালুয়া, খালুয়াতের মধ্যে, একাকিত্বে। দ্বিতীয় আর নিয়াত, নিয়ত কি? ইনকিশাফুল হক, জিতে যাওয়ার জন্য না, আল্লাহর দরবারে নিয়ত করা আল্লাহ হক যেদিকে আমাদেরকে সেদিকে তুমি পরিচালিত করো। আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা। এরপরে দ্বিতীয় কথা বলেছেন আল ইহতিরাজ মিনাল ওয়াজ ওয়াত তাজকির বিদুনিল ইলমি ওয়াল আমল। বেটা ইলম এবং আমল করতে না পারলে স্টেজের মধ্যে দাঁড়িয়ে ওয়াজে লেগে যেও না। আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি না যে আমি ওয়াজ করতে আসি নাই। ওয়াজ করবেন যাদের সিনা ভরা নূর আছে তারা। আমরা বক্তব্য দিতে আসি, নির্দিষ্ট যে বিষয়টা পড়েছি কলেজ ইউনিভার্সিটিতে আমরা ছাত্রদেরকে যেভাবে পড়াই সেইভাবে আপনারা বুঝেন মতো একটা জিনিস পড়াতে এসেছি। আমরা কোনো ওয়াজ তকরীর করতে আসি, ওয়াজ করতে আসি নাই। ওয়াজ সেই সমস্ত উলামায়ে রাব্বানি করবেন যাদের কপালের মধ্যে সেজদার নূর আছে, যাদের সিনার মধ্যে মারিফতে খোদাবন্দির নূর আছে, আখলাকে মুস্তাফা আছে, তাদের দিন এবং রাত, খালুয়াত এবং জালুয়াত, ভিতর এবং বাহির, যারা সত্যিকার অর্থে দ্বীন ইসলামকে লালন করে, ধারণ করে, বহন করে, তারা ওয়াজ করবে। আমরা পারবো ওই ওয়াজ করতে? তো ইমাম গাজালি বলছেন বেটা ইলম এবং আমল দুইটা যদি একসাথে করতে না পারো তো নিজেকে ওয়াজ থেকে বিরত রাখবা। কেন? ক্বাল আল্লাহু তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলেছেন ঈসা আগে নিজেকে নিজে ওয়াজ করো, ইজ নাফসাক, নিজেকে নিজে ওয়াজ করো, মানে আগে নিজে ঠিক হও। যদি নিজের ভিতর বাহির ঠিক হয় এরপরে মানুষকে ওয়াজ করতে আসো। আপনারা বুঝতে পেরেছেন? আমি সংক্ষিপ্ত আকার করার জন্য, আচ্ছা পরে বলেছে ওয়াজ যদি করতেই হয় মুজাহারা, নিজের ইলম দেখানোর জন্য, একেবারে ইলমের বড় বড় নুকতা বলে মানুষের সামনে নিজেকে বড় জাহির করার জন্য ওয়াজ করিও না। ওয়াজ মানুষের উপকার হয়, মানুষের মধ্যে পরিবর্তন আসে, মানুষ কনভিন্স হয়, সেই কারণে ওয়াজ করো। আমি আমার বয়সী যারা আলেমরা আছেন তাদেরকে বলবো, আমাদের দেখেন ফোর্স করার চেষ্টা করিয়েন না কাউকে, কনভিন্স করার চেষ্টা করেন। কনভিন্স, আমার সার্থকতা হচ্ছে আমি কতজনকে গত সপ্তাহে কনভিন্স করতে পেরেছি, এটা আমার সার্থকতা। রয়ে গেল ফোর্স তো যে কেউ করতে পারে। ফোর্সের জন্য দুইটা জিনিস দরকার, সিনা বড় অহংকার দরকার আর আওয়াজ বড় দরকার। দুইটা জিনিস থাকলে আমি তো আপনাকে কথাই বলতে দিব না। বুঝতে পেরেছেন? আমি কথাগুলো শক্ত করে বলছি নির্দিষ্ট পরিস্থিতির কারণে, কারণ আমাদের মধ্যে একটা আমূল পরিবর্তন আসতে হবে। সামনের অবস্থা বড় ভয়াবহ, আপনারা জানেনও না আমাদের যুবক কোন পরিস্থিতি পাড়ি দিচ্ছে। চরিত্রের দিক থেকে, আকীদার দিক থেকে আজীব এক পরিস্থিতির মধ্যে আমাদের যুবক আছে, আর আমরা আছি ঘুমের মধ্যে। আমরা আছি ঘুমের মধ্যে। সালাতুনিয়াম রাসূলুল্লাহ আলাইকুম
সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তো ওয়াজ যিনি করবেন উনি ভিতর বাহির ওনার যেন ঠিক থাকে, লাইনে থাকে। আচ্ছা, এরপরে 3 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই কথাগুলা বলার মৌলিক কারণ হচ্ছে সমাজ, রাষ্ট্র যেহেতু এখন একটা পুরা পৃথিবী গ্লোবাল ভিলেজ হয়ে গেছে। গ্লোবাল ভিলেজ মানে একটা গ্রামের মতো। আপনি এখানে বসে আমেরিকাতে একটা ছাত্রকে পড়াতে পারবেন এখানে বসে। আপনি যখন এখানে দার্স দিচ্ছেন, মিলাদ করছেন, আপনার এখানে যদি 1000 মানুষ হয় তো পৃথিবীর আমেরিকা থেকে শুরু করে আরব বিশ্ব পর্যন্ত মানুষ আপনাকে লাইভে দেখছে। এই জন্য পৃথিবী এখন একটা গ্রামের মতো। আপনি যদি এই অবস্থায় আপনার দ্বীনকে অনেক রেশনালি, অনেক যুক্তি কথা, মোটিভেশনের সাথে প্রচার করতে না পারেন, আপনি বদনাম করবেন, দ্বীন বদনাম করবেন। কেন? আগের যুগে আপনি 500 মানুষ নিয়ে কথা বলেছেন, বস 500 মানুষ শুনেছে, ওরা বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েছে। এখন সেই সময় নাই। এখন হচ্ছে আমাকে পড়তে হবে। আমি যখন গাড়ি নিয়ে আসছি আমি পুরা চিন্তা করতে হবে যে আমি কোন কথা বললে যুব সমাজ উপকৃত হবে, সেটা আমাদের দেশের হোক, সেটা আমেরিকার হোক। আর কোন কথা বললে মানুষ সুন্নিয়তের প্রতি, দ্বীনের প্রতি, তাসাউফ ও তরিকতের প্রতি একটা ভুল ধারণা তাদের জন্মাবে। কাজে আমার উচিত হবে পরিপূর্ণরূপে আমার যাতে স্টাডি থাকে, জিনিসপত্র লিখিত থাকে, আমি যেন জানি আমি কোন জায়গা থেকে কোন কথা বলছি। কেন? কারণ আমার মাধ্যমে আমি যখন এখানে বসেছি পুরা পৃথিবী আমাকে দেখছে, পুরা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ আমাকে দেখছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমি এখানে লুঙ্গি পরা লোক হয়তো বসে আছে, কিন্তু বেশিরভাগ মানুষ যারা আমাকে শুনছে, ম্যাক্সিমাম মানুষ শিক্ষিত শ্রেণী। এখন শিক্ষিতরা অনেক বেশি রেশনাল হয়, আমরা অনেক বেশি ট্রেডিশনাল, তারা অনেক বেশি রেশনাল, অনেক ক্রিটিক্যাল, তাদের চিন্তা চেতনার ধারা অনেক ভিন্ন। কাজে আমাদের যদি প্রেজেন্টেশনের ক্ষেত্রে উল্টাপাল্টা হয়ে যায়, আমার ফতোয়ার মধ্যে যদি ফিতনা থাকে, কি থাকে? ফিতনা থাকে। ফতোয়ার মধ্যে যদি হিংসা থাকে, তো আমি মনে করছি কি আমি 4-5 জন নিয়ে বসে কথা বললাম। আপনি জানেন আপনার এই কথা মুহূর্তের মধ্যে পুরো পৃথিবীতে ছড়িয়ে যেই কয়জন মানুষ নিউট্রালি সুন্নিয়তকে ভালোবাসতো, আপনার কারণে তাদের অন্তরে নিফরতের সৃষ্টি হয়েছে, ছেড়ে চলে গেছে। আপনি এখন নাম দিচ্ছেন বাতুলতার। বাতুলতা কিছু করে নাই, যা করেছি আমরা করেছি, যা করেছি আমরা করেছি। যাই হোক, এখন 3 নাম্বার কথা ইমাম গাজালি বলেছেন ছেড়ে দিতে। কোনটা? বড় লোক, অনেক বড় রাজনৈতিক নেতা এবং সমাজের প্রভাবশালী লোক, তাদের কাছে তুমি যাওয়া ছেড়ে দাও। যদি যেতেই হয় তো তাদের মজলিসে বসে তাদের প্রশংসা করা ছেড়ে দাও। কেন? কারণ তুমি দ্বীনে ইসলামের দায়ী, হামেল, ধারক এবং বাহক। তোমার কথা সাধারণ মজলিসের মধ্যে অনেক বেশি ইম্প্যাক্ট করবে। খবরদার, মানুষের মধ্যে যেন এই মেসেজ চলে না যায় যে রাসূলে পাকের দ্বীনের দায়ীরা সমাজের পদস্থ মানুষজনের পদলেহন করে। এই জিনিস যদি মেসেজটা সাধারণের মধ্যে চলে যায়, হুরমতে দ্বীন, আমার নবীর হুরমতে শানে রিসালাত বুলন্দিত হবে। সেই কারণে শুধু ইমাম গাজালি না, মনে করতে পারেন সমস্ত সুফিয়ায়ে কেরাম প্রায় সবাই এক সুরে বলেছে, খবরদার, সমাজের বড় প্রভাবশালী লোকের দরবারে বেশি আসা যাওয়া করবে না। কেন? এই জিনিসগুলা সাধারণ মানুষের মধ্যে গ্রিন সিগন্যাল দেবে না। আরেকটা লাস্ট যে জিনিস উনি বলেছেন, যদি যেতেই হয়, অনেক সময় হয় না, অনেক কারণে আমরা যাই,
তো ওদের কাছ থেকে কোনো গিফট গ্রহণ করবে না, কোনো হাদিয়া গ্রহণ করবে না। কেন? হাদিয়া গ্রহণ করলে তোমার ব্যক্তিত্ব নিমিষে মাটির সাথে মিশে যাবে। তোমার ব্যক্তিত্ব মিশে যাওয়া মানে হুরমতে দ্বীন মিশে যাওয়া। এটা শুধু ইমাম গাজালি বলেন নাই, এটা সুফিয়ায়ে কেরামের কথা। এই চারটা কাজ ইমাম গাজালি নিষেধ করেছেন, সুফিয়ায়ে কেরাম নিষেধ করেছেন। আমি আবারও বলছি, ইমাম গাজালি যে কথাগুলো বলছেন কিতাবের নাম দিয়েছে খুলাসাতুত তাসানিফ ফিত তাসাউফ। মানে ইমাম গাজালির জমানা পর্যন্ত যতগুলো তাসাউফের কিতাব লিখিত হয়েছে সমস্ত কিতাবগুলোর সামারি কি, সামারি, সব কিতাবগুলোকে ইমাম গাজালি মাত্র 20 থেকে 25 পেজের মধ্যে সামারাইজ করেছেন, সাম আপ করেছেন, ফিগার আউট করেছেন, সংক্ষিপ্ত করেছেন। তো এগুলা সেই সমস্ত তাসাউফের কিতাবের মূল কথা ইমাম গাজালি তুলে ধরেছেন। চারটা জিনিস ছেড়ে দিতে বলেছেন, এরপরে বলেছে চারটা জিনিস করবা। কোনটা? যা আল্লাহ তোমাকে আদেশ দিয়েছেন সেই কাজগুলা করতে কখনো পিছপা হবে না। আর তুমি মানুষের সাথে ওভাবে আচরণ করবা যেই আচরণ তুমি মানুষ থেকে আশা করো। মানুষ থেকে, আমি মানুষকে তুই তুকারি করলাম, আমি কি চাই মানুষ আমাকে তুই তুকারি করুক? আমি একজনকে থাপ্পড় লাগিয়ে দিলাম, এই কাজ আপনারা করবেন না। আমরা অনেক সময় হয় কি, রাস্তা ঘাটে অনেক সময় হাত তুলে ফেলি, গালিগালাজ দেই। আপনারা জানেন এটা কি করেছেন আপনি? আমার নবী হঠাৎ করে সাহাবায়ে কেরামকে বললেন, আতাদরুনা মানিল মুফলিস? কোনো কারণ ছাড়া, কোনো কনটেক্সট ছাড়া হঠাৎ করে বললেন, আতাদরুনা মানিল মুফলিস? তোমরা জানো মুফলিস কাকে বলে? মুফলিস মানে হচ্ছে যার ফুলুস নাই। কি নাই? ফুলুস নাই, মানে টাকা পয়সা নাই। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুফলিস ফিনা মান লা দিনার লাহু ওয়ালা দিরহাম। মুফলিস আমাদের মধ্যে যার টাকা পয়সা নাই সেই মুফলিস। আমার নবী বলছেন না, মুফলিস সেই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের দিন উঠবে, তার সওয়াবের যেই প্যাকেট থাকবে, বস্তা থাকবে, এটা আমলে ভর্তি থাকবে, কিয়ামতের দিন আল্লাহর কোর্টে দাঁড়াবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আচ্ছা এ তো গুড বয়, কোন কমপ্লেইনকারী আছে কিনা দেখো। সাহাবায়ে ফেরেশতারা বলবেন, মাওলা কমপ্লেইনকারীর তো বিশাল লাইন, কমপ্লেইনকারী বিশাল লাইন। কি কমপ্লেইন? ফেরেশতা ডাকবেন, আসো, কি কমপ্লেইন? শাতামা, সেই ব্যক্তি একদিন আমাকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গালিগালাজ করেছে, আমার মন ভেঙে দিয়েছে, এখন বিচার হচ্ছে। বিচার কিরকম? ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে এর কাছ থেকে এর সওয়াব, কিছু সওয়াব নিয়ে ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হোক, সওয়াব নিয়ে দিয়ে দেওয়া হবে। একটার পর একটা মানুষ আসতে থাকবে। হাদিসে পাকের মধ্যে শব্দ এসেছে, গালিগালাজ করেছে, ধাক্কা দিয়েছে, থাপ্পড় দিয়েছে, জুলম করেছে। দিতে 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 সওয়াব শেষ। ফেরেশতা বলবেন, মাওলা কমপ্লেইনকারী তো এখনো রয়ে গেছে, কমপ্লেইন এখন কি করবে? মাওলা সওয়াব তো নাই। যারা কমপ্লেইন করছে তাদের গুনাহ নাই? আছে। তাদের গুনাহ থেকে নিয়ে তার গুনার বান্ডিল পূরণ করো। এভাবে তার গুনার বস্তা পূর্ণ হয়ে যাবে। ফায়ুলকা ফিন্নার। আমার নবী যখন এই কথা বলছেন, আমার নবীর অন্তরে কি অতিবাহিত হয়েছে চিন্তা করতে পারবেন। আমি আমার সন্তানকে যেরকম মহব্বত করি, আমার নবী নবীর উম্মতকে এর চেয়ে বেশি মহব্বত করেন। এইরকম একটা উম্মত, ভালো কাজ করা উম্মত যখন জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছে বলছে, আমার নবীর অন্তরে কি অতিবাহিত হয়েছে চিন্তা করতে পারবেন। আমরা আজকে আমরা কোন জায়গার মধ্যে এসেছি? আচ্ছা, এটা তো একটা দেখলেন। দেখেন কোন কাজের মাধ্যমে আপনি জান্নাত পেয়ে যাচ্ছেন আর কোন কাজের মাধ্যমে আপনি জান্নাতের রাস্তা থেকে ছিটকে পড়ে যাচ্ছেন। মেরাজের রাত্রিতে আমার নবী বলছে, আমি ঘুরে ঘুরে দেখছি। হাই খোদা, কি দেখছে? জান্নাত ঘুরে ঘুরে দেখছে। সুবহানাল্লাহ। এই জিনিসগুলো হচ্ছে মজার জিনিস, মানে আপনি কানে শুনবেন, একটু ফিল করবেন। মানে আমার নবী ঘুরে ঘুরে দেখছেন। আমি দেখলাম, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাত। জান্নাতের মধ্যে আরামসে হয় না, এক ব্যক্তি ঘুরে ঘুরে দেখছে। আমি জিজ্ঞেস করলাম, কি ঘটনা? বাবা একেবারে লাস্ট গভর্নরের মতো। ইয়া রাসূলুল্লাহ, ফি শাজারাতিন কাতাহা মিন যাহরিত তারিক। তার একটা গাছ ছিল রাস্তার মাঝখানে, গাছ থেকে পাতা পড়তো, কাটা পড়তো। হঠাৎ করে সেই চিন্তা করলো, দূর, এই গাছটার কারণে আল্লাহর বান্দাদের কষ্ট হচ্ছে। কার কষ্ট? আল্লাহ বান্দাদের কষ্ট। শুধু এটা চিন্তা করে সে গাছ কেটে দিয়েছে, এটা চিন্তা করে গাছ কেটে দিয়েছে। আমার আল্লাহ আল্লাহর বান্দাদের চিন্তা করার কারণে
ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। দেখছেন কি কাজে বেঁচে গেছে, মানে কোনটা করার কারণে বেঁচে গেল। এই হাদিস তো আপনারাও জানেন। বনি ইসরাইলের এক মহিলা সারা রাত আল্লাহর ইবাদত করতো না, দিন সায়েমা ছিল, এদিকে কায়েমা ছিল, দিনে রোজা, রাতে ইবাদত। শুধু একটা বিড়াল বেঁধে রেখেছে, খাওন দাউন দেয় না, বিড়াল মারা গেছে। আমার আল্লাহ ডান বাম দেখেছে কোনো কিছু, জাহান্নামে নিক্ষেপ করেছে। সায়েমা কায়েমা। একই হাদিসের মধ্যে এসেছে বনি ইসরাইলের আরেক মহিলা, অত্যন্ত খারাপ মহিলা, আপনারা বুঝতে পারছেন, এখানে ছোট বাচ্চারা আছে, আমি আর ফার্দার বলছি না। খারাপ মহিলা খারাপ কাজ করে রাস্তার মধ্যে একটা কুকুর পেয়েছে, জিহ্বা বের করে দিয়েছে, পানির তৃষ্ণায় পানি পান করিয়েছে ওই মহিলা। আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। কোন কাজে আপনি আটকে যাচ্ছেন আর কোন কাজে আপনি পার পেয়ে যাচ্ছেন আমার ভাইরা? সেই কারণে আশা নিরাশার মধ্যে থাকতে হয়, খৌফ ও খশিয়তের মধ্যে থাকতে হয়। খৌফ এবং রাজা, আল্লাহর প্রতি আশা, মানে অনেক বুক ভরা আশা, এটার নাম ধর্ম। এখন আমরা খৌফ খশিয়ত এগুলাকে সাদে রেখে দিয়েছি। আমাদেরকে বলা হয়েছে কিছুই করতে হবে না, বাস ভেড়া পার। পবিত্র কোরআনের কোন আয়াত এমন পাবেন না যেখানে আল্লাহ জান্নাতের কথা বলে জাহান্নামের কথা বলেন নাই। যেখানে জান্নাতের কথা এসেছে একই জায়গার মধ্যে জাহান্নামের কথা এসেছে। খৌফ এবং রাজা দুইটার ব্যালেন্স মেনটেন করেছে। আরেক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, দেখেন কিভাবে। এগুলা সব ইমাম নববী হাদিসগুলা কালেক্ট করেছেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, কোন ভালো কাজ আছে? নাই, ভালো কাজ নাই, মল কোনো কিছুই নাই। আল্লাহ একটা আছে, কি কাজ? আমি মানুষকে টাকা ধার দিতাম। কি ধার দিতাম? টাকা। তো আমি যখন ট্যাক্স মানে আমার টাকা কালেকশন করার জন্য আমি যখন লোক পাঠাইতাম, তারে বলে দিতাম যে দেখিও, কোন গরিব শরীফ মানুষ যদি টাকা দিতে না পারে জোর করিও না, বইল যে যখন পারে দিতে। এখন এই কথা বলার পরে আমার আল্লাহর রহমতের সাগরে ঢেউ খেলেছে না? তারে জিজ্ঞেস করেছে তুমি এই কাজ কেন করতা? আল্লাহ, গরিব শরীফ মানুষ, জোর করে লাভ কি হবে? আমার আল্লাহ বলেছেন যা, তোকে ক্ষমা করে দিলাম। কেন? আমার বান্দাদের জন্য তোর এত চিন্তা, সুবহানাল্লাহ, যা, তোরে ক্ষমা করে দিলাম। আপনি দেখেছেন কি কি কাজে পার পেয়ে যাচ্ছে। আরেক হাদিসের মধ্যে, এগুলো সব বুখারী, মুসলিম, সিহাহ সিত্তার হাদিস, এক সব হাদিস ইমাম নববী রচনা করেছেন। আচ্ছা, আরেক ব্যক্তি ছেলেদেরকে বলেছে আমি যদি মারা যাই তোমরা আমাকে জ্বালাবা, জ্বালানোর পরে ছাই যেগুলা হবে সেগুলাকে সমুদ্রে নিক্ষেপ করবা। কেন? যেই গুনাহ করেছি মাওলা যদি ধরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে তার ছাইগুলাকে একসাথে করে তাকে আবার জিন্দেগি দিয়ে আল্লাহর কোর্টে দাঁড় করিয়েছে। তুমি এই কাজ কেন করলা? মাওলা আপনার ভয়ে, আপনার ভয়ে। কেন এত ভয়? মাওলা এত গুনাহ করেছি, আমি জানি আপনি যদি আমাকে পান, তো আযাবের কোনো সীমা থাকবে না। আমি এই ভয়ে আমার ছেলেদেরকে বলেছি মাওলা আমি যেন আপনার। আমার আল্লাহ বললেন যা, মাফ করে দিলেন, মাফ করে দিলেন। আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি, এই যতগুলা মানুষ মাফ পেয়ে গেছে প্রত্যেকটা মানুষ আখলাকিভাবে ভদ্র ছিল। আমি এই মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি, ভদ্রতা এত গুরুত্বপূর্ণ জিনিস। আখলাকিভাবে কেউ বেয়াদব ছিল না, এবং আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আমরা বলি না বেয়াদব বেনসিব, শেষ পর্যন্ত বেয়াদবের তওবা নসিব হয় না। মানুষ ভদ্র হলে, এই জন্য কয়েকটা কাজ করবেন না, জুলম করা মানুষের উপর, এই কাজগুলো করে। কোন কাজের মাধ্যমে আল্লাহ মানুষকে ক্ষমা করে দেন আর কোন কাজের মাধ্যমে আপনি স্লিপ করে যান, আমরা এন্ড অফ দ্য ডে আমরা জানি না। কিছু কাজ আমরা করব না, আপনি মানুষকে ঠকাবেন না, এই কাজ আপনারা কইরেন না। আর অতি চালাকি দেখাতে যাবেন না। যে ব্যক্তি অতি চালাকি দেখায়, এন্ড অফ দ্য ডে আপনার চালাকি 2 দিনের, ঠকবেন 200 দিন, ঠকবেন 200 দিন। অতি চালাকি দেখাতে যাবে না। মানুষের সাথে বেয়াদবি করবেন না, মানুষের সাথে বেয়াদবি করবেন না। এই কাজগুলা থেকে আপনি যদি নিজেকে আলোক রাখতে পারেন, মাওলাই করিম ইদার উদার করে কোনো না কোনো একটা তালবাহানায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আর মানুষকে সহযোগিতা করবেন,
মানুষের সাথে ভদ্র ব্যবহার করার চেষ্টা করবেন, যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমার ভাইরা, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাই যে 4টি কাজ করতে বলেছেন, তার মধ্যে দ্বিতীয় কোনটা ছিল? আপনি যেটা মানুষের কাছ থেকে আশা করেন সেই ধরনের ব্যবহার আপনি মানুষের সাথে করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে এলম শিখা, এলম শিখা, সেই অনুযায়ী আমল করা। এরপরে আমার ভিতরে কোনো আগাছা উঠেছে কিনা, আগাছা, আগাছা বুঝেন? আগাছা কিসের আগাছা? মিথ্যার আগাছা, হিংসার আগাছা, কোনো কিছু কন্টিনিউয়াসলি মনিটর করা। কিভাবে? আপনি যেভাবে ধানের জমিনকে মনিটর করেন, ধান যখন লাগান ছোট ছোট গাছ ওঠে, সারাদিন আইলের মধ্যে থাকেন না কেন? পায়ে একটু হলেও পানি দেন, পায়ে একটু চেক করেন, একটা আগাছা উঠে গেলে সেটাকে তুলে ফেলে দেন। আমরা তাসাউফের পরিভাষা এটাকে মুরাকাবা, মুরাকাবা মানে মনিটর করা। কি করা? মনিটর করা। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে, যাই হোক, খাদ্যদ্রব্যের ক্ষেত্রে সারাদিন রিজিকের পেছনে না করে সেটার মধ্যে একটা ব্যালেন্স রক্ষা করা, এবং এটা মাথায় রাখা যে তুমি দুনিয়ার জন্য দুনিয়াতে আসো নাই, তুমি আখেরাতমুখী, তুমি আখেরাতমুখী। তোমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করানো হয়েছে, তুমি নিজেও মুসলমান থাকবা, মানুষকেও দিন ইসলামের প্রতি ডাকবা। কিভাবে? যিনি ইলম দিয়ে ডাকার উনি ইলম দিয়ে ডাকবেন, যিনি মুআমালাত করে ডাকবেন উনি মুআমালাত করে ডাকবেন, যিনি চরিত্র দিয়ে ডাকার উনি চরিত্র দিয়ে ডাকবেন। এভাবে আমাদেরকে 4টা জিনিস করতে বলেছেন, 4টা জিনিস থেকে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের ভিতরে যদি একটা পরিবর্তন আসে, আমাদের ভিতরে যদি একটা সেন্স গ্রো করে, এটা আমাদের নতুন প্রজন্মের জন্য দারুণ কাজ দেবে। আমরা হুজুর গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু শৈশবকালের একটা বিষয় আপনাদেরকে তুলে ধরে শুধু এদিকে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে ঘরের মাহৌল পরিবর্তন করতে হবে। যদি আমরা নতুন প্রজন্মকে একটা নতুন সূর্য গিফট করতে চাই, ঘরের মাহৌল পরিবর্তন করা বড় জরুরি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।